প্রিয় ভ্রমণ পিপাসুরা, আজ আপনাদের নিয়ে যাব চীনের মহাপ্রাচীর তথা গ্রেট ওয়াল দেখাতে। চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার এক অন্যতম বিস্ময়। হাজার বছরের ইতিহাস, যুদ্ধ, সংগ্রাম আর স্বপ্নের বিশাল প্রতীক। পৃথিবীর দীর্ঘতম স্থাপনা হিসাবেও পরিচিত এই প্রাচীর যেন প্রাচীন চীনের নিঃশব্দ মহাকাব্য, যেটি আজও পাহাড় পর্বত ছুঁয়ে দাঁড়িয়ে আছে অবিচল দৃঢ়তায়। মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতকে। তখন চীনের বিভিন্ন রাজ্য নিজেদের আক্রমণ থেকে রক্ষার জন্য ছোট ছোট প্রাচীর তৈরি করত। পরে প্রথম সম্রাট কিন শি হুয়াং এই সব প্রাচীর একত্র করে বিশাল প্রতিরক্ষা প্রাচীরের রূপ দেন। তার লক্ষ্য ছিল উত্তরের যাযাবর উপজাতি শিউংনুদের আক্রমণ ঠেকানো। মহাপ্রাচীর কোনো একটানা সোজা দেয়াল নয়, বরং এটি পাথর, ইট, কাঠ এবং মাটির বিশাল নেটওয়ার্ক। পাহাড়, মরুভূমি, তৃণভূমি, সব ধরনের ভৌগোলিক প্রতিকূলতা পেরিয়ে এটি ছড়িয়ে আছে হাজার হাজার কিলোমিটার জুড়ে। সবচেয়ে পরিচিত অংশ হল বেইজিংয়ের কাছে বাদালিং সেকশন, যেখানে আজও লাখো পর্যটক প্রতিদিন হাঁটে, ছবি তোলে, ইতিহাসকে ছুঁয়ে দেখে। এই নির্মাণ কাজ ছিল ভয়ঙ্কর কঠিন। হাজার হাজার সৈন্য, শ্রমিক, কারিগর এবং সাধারণ মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। পাহাড়ে পাথর টেনে তোলা, তীব্র শীতে কাজ করা, সবই ছিল জীবন সংঘর্ষের মতো কঠিন। ইতিহাসবিদরা বলেন, লাখো শ্রমিক এই বিশাল প্রাচীর নির্মাণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। প্রাচীরের বিভিন্ন অংশে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে ধোঁয়া বা আগুনের সংকেত পাঠানো হতো। এক টাওয়ার থেকে অন্যটিতে কয়েক মিনিটেই খবর পৌঁছে যেত। হাজার বছর আগের এই যোগাযোগ ব্যবস্থা ছিল সত্যি অবাক করার মতো দ্রুত। মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষার দেয়াল নয়, এটি চীনের শক্তি, অধ্যবসায় এবং ঐক্যের প্রতীক। 1987 সালে ইউনেস্কো এই প্রাচীরকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। কিন্তু একটি ভুল ধারণা পরিষ্কার করা দরকার। মহাপ্রাচীর খালি চোখে মহাকাশ থেকে দেখা যায় না, বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত। যদিও অনেকেই বলে থাকেন মহাকাশ থেকে নাকি মহাপ্রাচীর খালি চোখে দেখা যায়। হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে আজও মহাপ্রাচীর দাঁড়িয়ে আছে, নিঃশব্দে বলছে এক জাতির ইতিহাস, বেদনা বিদুর, শ্রমের কাহিনী এবং মানব সৃষ্টির অদম্য শক্তির কথা। চীনের মহাপ্রাচীর এ শুধু একটি স্থাপনা নয়, এটি মানুষের ইচ্ছাশক্তির এক অমর দলিল।